এবং এইখানে এটাও কিন্তু একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে যেটা মিসিং করা হয়েছে বা রিডিউস করা হয়েছে সেটা হচ্ছে হু হ্যাভ বিন। হু হ্যাভ বিন, যেহেতু এটা 10 বছর ধরে কাজ করছে যার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখতে হবে, এই জন্য আমরা হ্যাভ বিন ওয়ার্কিং করলাম। হু আর ওয়ার্কিং সম্ভব নয়। তাহলে কি হচ্ছে, salaries of the employees who have been working for 10 years will be increased। এইটুকু রিডিউস করা হয়েছে দিয়ে কি হয়ে গিয়েছে, salaries of the employees working for 10 years will be increased। এই আমরা এই যে এইটুকুর বাংলা করেছি এই যেটা, বা এই বাংলাটুকু হচ্ছে কোনটা, এইটা, তাই না? ঘুমন্ত কালো বিড়ালটি। এবার খুব ভালো করে খেয়াল করুন, আমি এই বাক্যটার সাথে কিছু একটা যুক্ত করছি, আলাদা করে দেখাই তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এইটা তো চুকে গেছে, কিন্তু আমরা এই বাক্যটাকে চেঞ্জ করছি, হুবহু এই বাক্য, কিন্তু এই বাক্যে একটা পরিবর্তন নিয়ে আসছি। যদি বলি এই যে এই শব্দটুকু যুক্ত করলাম, এইটুকু যুক্ত করলাম, কি এটা এটা ছিল ঘুমন্ত কালো বিড়ালটি, ঘুমন্ত কালো বিড়ালটি, হ্যাঁ, কিন্তু এর সাথে কি যুক্ত হয়েছে, টেবিলের নিচে। টেবিলের নিচে ঘুমন্ত কালো বিড়ালটি হলো আমাদের পোষা প্রাণী। ঠিক আছে, এখন খেয়াল করে দেখুন আপনারা যে টেবিলের নিচে এই কথাটা, এটা কি প্লেস কিনা, প্রথম কথাটা কি প্লেস কিনা, এটা কিসের প্লেস, এটা কিসের প্লেস, এটা বিড়ালের প্লেস। টেবিলের নিচে। হ্যাঁ, এটা ঘুমানোর প্লেস, টেবিলের নিচে ঘুমন্ত, টেবিলের নিচে ঘুমন্ত। বুঝতে না পারলে সমস্যা নেই, এটা ধরে ধরে ফেললেই বুঝতে পারবেন আর কি। এটা কিন্তু এইটা আসলে টেবিলের নিচে ঘুমন্ত। এই ঘুমন্তটা কিন্তু আসলে টেবিলের নিচে, টেবিলের নিচে ঘুমন্ত কালো বিড়ালটি হলো আমাদের পোষা প্রাণী। এই যে এখানে টেবিলের নিচে যুক্ত হয়েছে, এইটাকে আমরা কোথায় যুক্ত করব এই বাক্যে, যেহেতু এটা এই যে ঘুমন্ত, স্লিপিং, স্লিপিং এর প্লেস টেবিলের নিচে, তাই না? টেবিলের নিচে এই কথাটা যুক্ত করব আমরা কোথায়, এখানে, এখানে স্লিপিং এর সাথে যুক্ত হবে কি, টেবিলের নিচের ইংরেজি কি বলুন, টেবিলের নিচে, আন্ডার দ্য টেবিল। আন্ডার দ্য টেবিল। আন্ডার দি টেবিল, তাহলে আমরা টেবিলের নিচে তুলে ফেলছি। তাহলে খেয়াল করে দেখুন আপনারা কি ঘটনা ঘটেছে, স্লিপিং আন্ডার দ্য টেবিল, স্লিপিং আন্ডার দ্য টেবিল, স্লিপিং আন্ডার দ্য টেবিল। এটা এটা আপনারা কি বুঝতে পারছেন এখন যে এইটা আসলে কি হয়ে গিয়েছে, এইটা আসলে, ওকে এটা তুলে ফেলছি আপাতত। আপনারা কি বুঝতে পারছেন এটা, যে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অ্যাডভার্বিয়াল এই প্যাটার্নটা তৈরি হয়েছে এখানে, স্লিপিং প্লাস প্লেস, জি স্যার। স্লিপিং প্লাস প্লেস অ্যাডভার্বিয়াল না? তাহলে জি স্যার। যদি ঘটনাটা এরকম হয়, যদি ঘটনাটা এরকম হয়, তাহলে এইটা আর প্রি মডিফায়ার থাকে না, তখন সেটা কি হয়, মডিফায়ার। পোস্ট পোস্ট মডিফায়ার, মডিফায়ার। পোস্ট মডিফায়ার হয়। তাহলে কি হলো, এটা এটা কোথায় যাবে, ক্যাটের পরে, এখানে। ক্যাটের পরে। তাহলে এটা খেয়াল করে দেখুন, ঘুমন্ত কালো বিড়ালটি, এটার ইংরেজি হচ্ছে দ্য স্লিপিং ব্ল্যাক ক্যাট, এখানে স্লিপিং প্রি মডিফায়ার, যেহেতু স্লিপিং ওয়ান ওয়ার্ড একটা পার্টিসিপল, কিন্তু টেবিলের নিচে ঘুমন্ত কালো বিড়ালটি, এটা হচ্ছে দ্য ব্ল্যাক ক্যাট স্লিপিং আন্ডার দ্য টেবল ইজ আওয়ার পেট। যেহেতু এইটা এখন আর শুধু পার্টিসিপল নয়, বরং পার্টিসিপল ফ্রেজ, তাই পার্টিসিপল ফ্রেজ কি হয়, নাউনের পোস্ট মডিফায়ার হয়।
post modifier है তাহলে শুধু পার্টিসিপল প্রিমোডিফায়ার আর পার্টিসিপল ফ্রেজ হলে participle পোস্ট phrase মডিফায়ার। না হয় post modifier পোস্ট মডিফায়ার বুঝতে পেরেছি কি? জি স্যার এই জি, এই স্যার। বিষয়টা বোঝানোর জন্য এত কথা বলতে হলো। আমরা এখানে প্লেস বললাম আর কি, এখানে যে কোনো কিছু যুক্ত হতে পারে। আচ্ছা আপনারা খেয়াল করে দেখুন তো, যদি বলি ঠিক আছে এই বাক্যটাকে যদি আমরা লিখি, আসছে না, আশা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করুন। আশা মানে আসন্ন, মানে আসছে, আসিতেছে এরকম। তাহলে আশা বৃদ্ধ লোকটি, এটা ইংরেজি কি হবে? আশা বৃদ্ধ লোকটি ভয়ানক ব্যাপার। Old man. হ্যাঁ old ভয়ানক ব্যাপার। The coming old man. coming old man The coming old man. The coming old man. ঠিক আছে, এখান থেকে নিয়ে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে ঠিক এ পর্যন্ত। ঠিক আছে, জিজ্ঞাসা করো। আমরা জিজ্ঞাসা করো, আমরা শুধু আস্ক শব্দটা যুক্ত করে দিলে বাক্যটা হয়ে যাবে। ঠিক আছে, আস্ক দি কামিং ওল্ড ম্যান। ঠিক আছে, বাক্যটা হয়ে গেল। আশা লোকটিকে, এখন আমরা যদি কি করতে চাই, যদি এরকম করি, কি এইটুকু যুক্ত করলাম, কি যুক্ত করলাম? আমাদের দিকে আসা। আমাদের দিকে আসা তাহলে আমাদের দিকে, আমাদের দিকে লোকটি নাকি আমাদের দিকে আসা? আমাদের দিকে আমাদের আসা। দিকে আসা। এই যে তাহলে এটার সাথে কি যুক্ত হবে? আমাদের দিকে এর ইংরেজি কি? টু আস, to ours তাই না? এই যে এটুকু খেয়াল করে দেখুন, এটা কার সাথে যুক্ত হলো? কামিং কামিং এর সাথে। তাহলে এইটা এই যে টু আস, এটা কি ডিরেকশন না? জি স্যার জি, স্যার। তাহলে এটা কোথায় যাবে? এটা যেহেতু এটা এখন পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে, এটা এখন কোথায় যাবে? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। এখানে post modifier ask the old man coming to us. বুঝতে পেরেছেন? ask the old man coming to us. ask the old man coming to us. তাহলে মিনিং শুরু হবে পোস্ট মডিফায়ার থেকে। আমাদের দিকে আসা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করো। যদি বলি বসে থাকা স্কুল ছেলেগুলো, বসে থাকা স্কুল ছেলেগুলো এই বয়সে সিগারেট খাচ্ছে, অবাক করার মতো বিষয়। ঠিক আছে, মানে কোন বয়সে সিগারেট খাবে? কোনো বয়সেই আসলে সিগারেট খাওয়া যাবে না। এই বয়স আর ওই বয়স বলে কোনো কথা নেই, এটা খাওয়াই যাবে না, কোনো বয়সে খাওয়া যাবে না। তো বসে থাকা স্কুল ছেলেগুলো, এইটার বসে থাকা স্কুল ছেলেগুলোর ইংরেজি কি হয় বলুন? the sitting The boys The sitting স্কুল বয়। school boy. আর বললাম পুরো বাক্যটা আমরা লিখতে পারি আর কি। স্মোকিং, স্মোকিং এটা বলা জরুরি নয়, সিগারেটস, কারণ স্মোকিং মানে সিগারেট করা। at this age, এই বয়সে। তো এই যে এটা বসে থাকে স্কুল ছেলেগুলো, এবার দেখুন এর সাথে কি যুক্ত করছে। বললাম যে
কি জিজ্ঞাসা করলাম, কি যুক্ত করলাম? গাছের নিচে আমরা গাছের নিচে গাছের নিচে বসে থাকা স্কুল ছেলেগুলো। তাহলে এই যে গাছের নিচে, এটা 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 কোথায় যুক্ত হবে? কার সাথে যুক্ত হবে? সিটিং এর সাথে, তাই না? সিটিং এর সাথে। জি সিটিং স্যার। এর সাথে যুক্ত হলে কি হবে? সিটিং আন্ডার আন্ডার দ্য ট্রি। আন্ডার দ্য ট্রি। এবং এইটুকু পুরোটুকু এখন কি হয়ে গিয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গিয়েছে। পার্টিসিপল ফ্রেজ হয়। জি স্যার। এটা পার্টিসিপল ফ্রেজ হয়ে যাওয়ার কারণে এটা এখন কোথায় যাবে? নাউনের Headword এর পোস্ট পরে। হেডওয়ার্ড পরে যাবে এখন এখানে পোস্ট যাবে। মডিফাই। The school boys sitting under the tree are smoking. বুঝতে পেরেছেন? জি স্যার। এই তো সিটিং। এগুলোর ক্ষেত্রেও একই কথা সত্য, এগুলোর ক্ষেত্রেও একই কথা সত্য। প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এর স্ট্রাকচারালি প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল, কিন্তু এরা হচ্ছে নাউনের পোস্ট মডিফায়ার। নাউনের পোস্ট মডিফায়ার মানে আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ ফাংশনালি। এরা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ এরা আসলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আসলে এরকম ছিল, the school boys who are sitting under the tree are smoking at this age. এই যে এইটুকু ছিল একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এখান থেকে আমরা এটা তুলে ফেলেছি, রিডিউস করেছি, যার কারণে এটা এখন হয়ে গিয়েছে ফ্রেজ। যখন এরকম ছিল তখন সেটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ। এটা ক্লজ কারণ এটা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এবং ভার্ব এই যে পুরোটা ভার্ব হয়েছে সিটিং, আর সিটিং দিয়ে আরেকটা বাস্তব বাক্য তৈরি হয়েছে, যে বাক্যটা অন্য একটা বাক্যের ভেতরে ঢুকে গিয়েছে, যার কারণে এটা আসলে একটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা এটাকে তুলে ফেললেই এটা এখন ফ্রেজ হয়ে যাবে, এবং মোটের উপরে এখানে একটাই বাক্য আছে, এখন দুটো বাক্য একটা বাক্য হয়ে নেই, যার কারণে এটা এখন একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু হু আর এটুকু থাকলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত, এবং এইটুকুকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা হলে সিটিং আন্ডার দ্য ট্রি, এটা হয়ে যাবে Adjective রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, মানে ফ্রেজ রিডিউসড হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা কতটুকু মনে রাখতে পারবেন বা ধরে রাখতে পারবেন কিনা, বা আদৌ আপনাদের সেই সদিচ্ছা আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, বা আর কোথায় গিয়ে কে আপনাকে কিভাবে শেখাবে আমি জানি না। ঠিক একইভাবে এটাও একটা কথা ছিল, দ্য ওল্ড ম্যান কামিং টু আস। দ্য ওল্ড ম্যান এখানে আসলে এরকম ছিল, আস্ক দ্য ওল্ড ম্যান হু ইজ কামিং টু আস, যে আমাদের দিকে আসছে, যেই বৃদ্ধ লোকটা আমাদের দিকে আসছে সেই লোকটাকে জিজ্ঞাসা করো। কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের দিকে আসা বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করো, সিম্পল সেন্টেন্স। সুতরাং এটাও রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, ঠিক একইভাবে এই যে টেবিলের নিচে ঘুমন্ত কালো বিড়ালটি, দ্য ব্ল্যাক ক্যাট, আমরা এখানে বলতে পারতাম এটা দ্যাট অথবা which is। যদি এটুকু যুক্ত করে দিতাম তাহলে সেটা ক্লজ হয়ে যেত। দ্য ব্ল্যাক ক্যাট দ্যাট ইজ স্লিপিং অথবা which is sleeping under the table is our pet। এটাকে আমরা রিডিউস করে দিয়েছি, যার কারণে এটা এখন রিডিউসড ক্লজ হয়ে গিয়েছে। আগে ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, এখনো অ্যাডজেক্টিভ কিন্তু ফ্রেজ। কিভাবে ফাংশন করছে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এত কথা বলার উদ্দেশ্য এই ব্যাপারটাকে স্পষ্ট করা। এবং আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেখছি, পাস্ট পার্টিসিপল দিয়েও একই কথা সত্য, একই কথা সত্য। হ্যাঁ, যেমন ধরুন যদি বলি খুন হওয়া লোকটি আমাদের পাড়ার। খুন হওয়া লোকটি আমাদের পাড়ার। দেখুন, খুন হওয়া লোকটি এটার ইংরেজি করলে আমরা পাবো
the the murdered murdered Man. the murdered man হ্যাঁ is from our neighborhood পুরো বাক্যটা এরকম হবে the murdered man past participle murdered past participle হ্যাঁ কিন্তু আমরা যদি এরকম করি এটার সাথে কিছু একটা যুক্ত করলাম যেমন ধরুন বললাম যে গত রাতে খুন হওয়া সুতরাং যে খুন হওয়ার টাইম যুক্ত হয়েছে মানে মার্ডার্ড টাইম যুক্ত হয়েছে ঠিক আছে মার্ডার্ড লাস্ট নাইট Last night. এবং মার্ডার্ড লাস্ট নাইট এটা এখন একটা পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল Participle পাস্ট phrase. পার্টিসিপল ফ্রেজ সুতরাং এইটা আর এখন এখানে থাকবে না দ্য মার্ডার্ড লাস্ট নাইট ম্যান না বরং দ্য ম্যান মার্ডার্ড লাস্ট নাইট Murdered last the man murdered is from our neighborhood neighborhood. ঠিক আছে যদি বলি বললাম যে চুরি হওয়া টাকাগুলো উদ্ধার করা যায়নি চুরি হওয়া টাকাগুলো উদ্ধার করা যায়নি চুরি হওয়া টাকাগুলো the stolen money the The stolen money could not be উদ্ধার করা আরো ভালো শব্দ হতে পারে rescued Rescue. ঠিক আছে the stolen money চুরি হওয়া টাকাগুলো ঠিক আছে যদি বলি এইটুকু যুক্ত করলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া টাকাগুলো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায় কি নিরাপত্তা ব্যবস্থা আর কি বিশ্বস্ততা ওকে সো বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া টাকাগুলো যখন এই কথাটা যুক্ত হয়ে গেল তখন তো আপনি এটা আর বলতে পারবেন না স্টোলেন মানি এরকম নয় বরং স্টোলেন কোথ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে from the Bangladesh Bank. From Bangladesh. Bangladesh from the Bangladesh Bank ঠিক আছে ঠিক আছে এই যে এইটুকু from the Bangladesh Bank stolen সাথে যুক্ত হয়েছে past participle phrase সুতরাং এটা আর এখন এখানে থাকবে না এটা চলে যাবে মানের পরে যাবে the money stolen from the the Bangladesh Bank from the না বললেও সমস্যা নেই from Bangladesh Bank could not be rescued Rescued. ঠিক আছে তাহলে past participle phrase present participle phrase past participle phrase যদি বলি কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে আমি বললাম যে কর্মরত কর্মচারী the The working working Working. employee. এমপ্লয় okay employees the working employees ঠিক আছে তাহলে কর্মচারীদের এই যে দের আমরা এটাকে কি করছি এই নাউন ফ্রেজটা আসলে এই যে এটা কি হিসেবে এসছে এই অফ এর অবজেক্ট হিসেবে এসছে কর্মচারীদের অফ দ্য ওয়ার্কিং এমপ্লয়িজ হ্যাঁ তাহলে কি এটা আমরা বলতে পারি এটা salaries of এটা হয়ে গেল
salaries of the working employees will be একদম প্লেন ইংলিশে লিখছি আর কি, আরো ভালো শব্দ চয়ন করা যেতে পারে। Salaries of the working employees will be increased, তাই না? এর সাথে এই যে the working employees, এটা এই নাউন ফ্রেজটা আসলে এসেছে অফের অবজেক্ট হিসেবে, নমিনাল হিসেবে। এখন আমরা যদি বলি যে এরকম 10 বছর থেকে কর্মরত কর্মচারীদের, 9 বছর হলে হবে না, 10 বছর থেকে যারা চাকরি করছেন তাদের বেতন বাড়ানো হবে। তাহলে 10 বছর থেকে কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। তাহলে এই যে 10 বছর থেকে, এইটা কি For 10 years. ডিউরেশন, এটা কিসের Yes, ডিউরেশন? Working. কিসের ডিউরেশন? Working হ্যাঁ। duration. তাহলে for 10 years, Years. for 10 years। এখন ওয়ার্কিং এইটা যুক্ত হয়ে গেল ওয়ার্কিং এর সাথে এইটা, তার মানে কি এটা কি হয়ে গেছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সুতরাং Yes. এইটা যাবে কোথায়? পোস্ট মডিফায়ার হবে এখানে, Post modifier. এখানে। Yes. The salaries of the Salaries of the employees working for 10 years will be increased. Okay. ঠিক আছে, এবং এইখানে এটাও কিন্তু একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে যেটা মিসিং করা হয়েছে বা রিডিউস করা হয়েছে সেটা হচ্ছে who have been। who have been, যেহেতু এটা 10 বছর ধরে কাজ করছে, যার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখতে হবে। এই জন্য আমরা have been working করলাম, who are working সম্ভব নয়। তাহলে কি হচ্ছে? salaries of the employees who have been working for 10 years will be increased। এইটুকু রিডিউস করা হয়েছে দিয়ে কি হয়ে গিয়েছে? salaries of the employees working for 10 years will be increased। বোঝাতে পেরেছি কি আপনাদেরকে? জি স্যার।